হ্যালো গাইস, রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো নতুন রান্নার রেসিপি হলো মানে আজকে আমি বাড়িতে কি রান্না করব তো সেটা শেয়ার করতে এসেছি। তো এখানে আমি কচু নিয়ে নিয়েছি, ভেন্ডি নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। তো আমি কচু দিয়ে আলু দিয়ে একটা রসা তরকারি করব, আর ভেন্ডি হলো কালো জিরে দিয়ে একটু চচ্চড়ি করব। আজকে নিরামিষই রান্না করব। তো চলো কচুটা প্রথম সিদ্ধ করে নিই ভালোভাবে। তো কেন জলের কচু তো এখন গুঁড়ি কচু বলে, তো জলের কচু তার জন্য একটু সিদ্ধ করে নিলাম, কেন গলায় দালে ধরবে না। আর বেশি সিদ্ধ করব না, কেন কষাতে আবার সিদ্ধ ভাজতে গেলে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন আর মানে কচুই বা খুঁজে পাওয়া যাবে না। বেশি সিদ্ধ করব না, একটা ফুটান দেব, তারপর নামিয়ে নেব আমি। তো চলো আমি কচুগুলো দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কচুগুলো দেওয়ার পর জলটা লাল হয়ে গেছে। মানে জানি না, কচু তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে কেন কচুর জলটা লাল হয়ে গেছে। যাই হোক, আমি ভেবেছি মানে যে গলা ধরার যে ধরবে সেগুলো বেরিয়ে গেছে, কষগুলো। যাই হোক তারপর আমার কচুগুলো অর্ধেক সিদ্ধও হয়ে গেছে ভালোভাবে, তার জন্য আমি এখন কচুগুলো ভালোভাবে নামিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো চলো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে, আমার পাশে রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার পুরনো যারা বন্ধুরা আছো তাদেরকেও আমি বলছি অনেক অনেক ধন্যবাদ। তো আমি কচুগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এক সাইডে। তো এবার ভেন্ডিগুলো আমি রান্না করব। তো চলো, ভেন্ডি চচ্চড়ি আজকে কোনো কিছুতে পেঁয়াজ রসুন খাবো না। আজকে সব রান্নার রেসিপি হলো নিরামিষই করব। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি, ভেন্ডিগুলো আমি ভেজে নেব আগে। তো গাইস দেখতেই পারছো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি সামান্য 2-1টা মতন কালো জিরে দেব, আর হলো ভেন্ডিগুলো দিয়ে দেবো। তো আমি আগে ধুয়ে কেটে নিয়েছিলাম, তারপরে আমি 3-4টা মতন কাঁচা লঙ্কা দেবো, আর একটু হলুদ দেবো আর লবণ দেবো সামান্য মতন। তো চলো, এই যে এতই ভেন্ডি নিয়েছি মানে দেখতেই পারছো, আর রান্না করলে কয়েকটুকুনি হয়ে যাবে ভেন্ডি। আমি পেঁয়াজ দিইনি, তার জন্য আজকেও তোমার একটু বেশি বেশি লাগবেও না। তো যাই হোক, আমার ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও, আর আমার বয়সে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে তাও ক্ষমা করে দিও। তো চলো, আমি নুন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব, নিয়ে আমি ভালোভাবে ভেন্ডিগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে ভালো করে ভাজা আর অর্ধেক সিদ্ধও হয়ে যাবে, বেশি জল দেওয়াও লাগবে না পরে। তো আমি ঢাকনা খুলে নেব। তো দেখতে পাচ্ছ ঢাকনাটা খুলে নিয়েছি। এবার মানে একটু নেড়ে চেড়ে নেবো, নিচে না লেগে যায়। আর কড়াইটার মধ্যে মানে এতই নিচের ইসে তেল ভাব, মানে পেঁচুল, মানে একটু পেঁচুল টাইপের। তো কড়াইটা বারবার ওদিকেই চলে যাচ্ছিলো। আমার এক হাতে ফোন এক হাতে খুন্তি, আমার খুব অসুবিধা হচ্ছিলো আজকে। তো যাই হোক, তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য সেটা আমি কষ্ট সহ্য করতেই পারবো। তো দেখতে পাচ্ছ ভেন্ডিগুলো ভালো করে আমি ভেজেও নিয়েছি। দেখো একদম ভেন্ডি ভাজা হয়ে গেছে, কয়েকটুকুনি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ভেন্ডিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সামান্য মতন জল দিয়ে দেবো। তো চলো, এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো ভালোভাবে নেড়ে চেড়ে। তার আগে আমি কচুর আলুর মশলাগুলো করে নিয়ে আসি। তো আমি সেখানে মশলা দেবো আদা জিরে, আর হলো একটু কাঠ গরম মশলা, আর হলো তোমার লঙ্কা, সামান্য মতন ঝাল দেব। তো এখানে আমার হলুদ কম হয়েছিল, তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে আমি তোমাদেরকে যেটা বললাম মশলাগুলো করে নিয়ে আসি। তো আমার এদিক দিয়ে আদা জিরা তো বেশিক্ষণ লাগে না বাটতে, তো আমার বাটাও হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছ ভেন্ডির জলগুলো ভালোভাবে শুকিয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমার ঝাল লবণ সবই ঠিক ছিল। আমি এখন আরেকটু জলটা শুকিয়ে নেব। তো
দেখতেই পাচ্ছ পুরোভাবে জলটা শুকিয়ে গেছে, একটুও জল ভাব নেই। তো এবার আমি ভেন্ডিগুলো মানে খুন্তির সাহায্য নিয়ে একটু যেগুলো মানে আস্তে আস্তে আছে আমি সেগুলো ভেঙে দেবো, কেন একটু গাঢ় গাঢ় হবে। আর মানে কেন পেঁয়াজ দিইনি তার জন্য ছাড়া ছাড়া ভাব লাগছে। তো আমি ভেন্ডি এইভাবেই লাস্টে নামানোর সময় আমি খুন্তির সাহায্য দিয়ে আমি এইভাবে করে নিই। তো আমার ভালো লাগে, কিন্তু আস্তে আস্তে আমার ওই ভেন্ডি ভালো লাগে না, তখন ওই ভাতের সাথে মানে পেঁয়াজ দিই নি, এর জন্য যাই হোক আমি এইভাবে সাহায্য করে দেবো। তো আমি এখানে কোনো বাটা দিইনি, সর্ষে দিইনি, তোমরা যা খাও। আমি সত্যি কথা বলে আমি যদি ভেন্ডি চচ্চড়ি করি আমি সেটার মধ্যে পেঁয়াজ, কালি জিরা আর হলো তোমার কাঁচা লঙ্কা দিয়ে আমি, এটাই ভালো লাগে সিম্পল খাবার। আরও সর্ষে বাটা আমার ওসব মানে ভালো লাগে না। যাই হোক একদিন রান্না করে দেখবো কীরকম লাগে খেতে। তো চলো আমার ভেন্ডিগুলো মানে ভেন্ডি রান্না কমপ্লিট। এখন আমি ভালোভাবে খুন্তির সাহায্য দিয়ে আরেকটু ভেজে নেব, এরকম করে নিয়ে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ সবগুলো আমি এভাবে করে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। তো চলো, তো নামানোর পর আমি ভালোভাবে কড়াই ধুয়ে আমি কচুগুলো আগে ভেজে নেব। তো কচুর মধ্যে সামান্য হলুদ লবণ দেব। তো কার কচু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আমি খুব খেতে ভালোবাসি, আমার হাজব্যান্ড খায় না বলে তার জন্য আমিও খেতে পারি না। আজকে কি মন হলো, ও বললো নাও, তাহলে আমি রান্না করছি। তো চলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, নিয়ে এবার আমি ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব কচুগুলো। দেখতেই পাচ্ছ একদম ভালো করে আমি ভেজে নিয়েছি কচুগুলো। তো চলো কচুগুলো নামিয়ে নিই। নামানোর পরে আমি এখানে একটা তেজপাতা আর একটা গোটা গরম মশলা ভেঙে দেব, আর সামান্য মতন জিরে দেব, দিয়ে এবার আমি ভালোভাবে এগুলো ভেজে নেব। আর যারা খেতে মানে কচু আলুর রসার তরকারি যদি খেতে ভালো না বাসো, বাড়িতে ট্রাই করবে, দেখবা খুব ভালো লাগে গরম ভাতের সাথে গুঁড়ো কচুর তরকারি। তো এবার আমি ওগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে আলুগুলো কাটা ছিল সেই আলুগুলো আমি দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে এবার আলুগুলো আমি ভেজে নেব। তো চলো আলুগুলো ভাজতে দিয়ে আমি ঢাকাও দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছো আমি ঢাকনা খুলে দেখি আলুগুলো ভালোভাবে ভাজাও হয়ে গেছে। আমি কিন্তু আলুগুলো সিদ্ধ করিনি, আলুগুলো একটু মানে পাতলা পাতলা করে কেটেছি, সিদ্ধ হয়ে যাবে। আর দেখো এখানে আদা জিরে লঙ্কা আর একটা কাঠ গরম মশলা আছে, মিহি করে বেটেছি, দেখতেই পাচ্ছো একটা দানা পর্যন্ত নেই, একদম ছেড়ে দিয়েছে। তো চলো মশলাটা দেওয়ার পরে এবার আমি গুঁড়ো কচুগুলোও দিয়ে দেবো, দিয়ে এবার মশলার সাথে সব কষিয়ে নেব ভালোভাবে। তো মিহি করে বেটেছি, যে মশলা মিহি করে যদি বাটো তাহলে সেই তরকারি কিন্তু খুব স্বাদ হয়। আমার এমনিতে আমি আজকে শিলনোড়ায় বেটেছি, আমার শিলনোড়াটা খুব ভালো, তোমাদের কাছে একদিন দেখাবো বেটে। তো খুব ভালো ওই শিলনোড়াটা। তো চলো ভালোভাবে কষিয়ে এবার ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো। আমি কাঁচা লঙ্কার তরকারি রান্না করেছি, পাকা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি দিইনি। তো দেখতেই পাচ্ছো এখানে ভালোভাবে ফুটেও গেছে আর তেল ভাবটা ভেসে উঠেছে। তো আমি এখানে কথা বলতে লেগে গেছিলো, মানে পড়িনি, একটু লেগে গেছিলো, দেখতেই পাচ্ছি একটু পোড়া পোড়া ভাব হচ্ছিলো, মানে সেই সময় আমি এক জায়গায় গেছিলাম। তো দেখতেই পাচ্ছো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলাটা ভালোভাবে ভেজেও নিয়েছি। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে গন্ধ বেরাচ্ছে, আমার খুব ভালো লাগছে। আদা জিরার একটা কাঠ গরম মশলা, তো সিম্পল খেতে। তো চলো মশলাটা ভাজা দেওয়ার পরে আমি এখানে দেখাচ্ছি, আমাদের এখানে
মেঘ করেছে দেখতেই পাচ্ছ। সেই মেঘে এখনও মানে তারপরে বিকেলবেলায় দেখি কোনো বৃষ্টিই হয়নি, রোদই উঠে গেছে। আর এই যে আমের সিজনে আম একটাও গাছে নেই, মানে আমাদের এখানে যা আম হয় বন্ধুরা, এখানে একটাও আম পাবা না। এই যে সবগুলো আম গাছ এগুলো। তো চলো আমি ওগুলো শেয়ার করতে যে আমি রান্নার ঘরে চলে আসলাম। আবার এসে দেখি আমার কচু আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে, ভালোভাবে কষিয়েও নিয়েছি। নিয়ে যে আমি যে মশলার মশলার যে বাটিটা, 1 বাটির মতন আমি জল দিয়েছি। আমি বেশি জল দিইনি, কেন আমার কচুগুলো অর্ধেক মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার ভালোভাবে মশলাটা আর এগুলো একদম নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখতেই পারছো আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা খুলেও নিয়েছি, কেন একটু সমস্যা ছিল, ফোন এসেছিলো, মা ফোন করেছিল। যাই হোক বন্ধুরা, সরি আমি পুরো রেসিপিটা দেখাতে পারিনি। এখানে আমার রান্না কমপ্লিট। তো আমি কচু আর আলু সবভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে তোমার একটু গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে আমি একটু দমে রেখে দেবো, তাহলে একটু গন্ধটা ভালো থাকবে। তো তোমরা বাড়িতে ট্রাই করবে বন্ধুরা এরকম রান্নার রেসিপি। নিরামিষ খাবার তো খুব ভালো লাগে, সবারই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে নিরামিষ খাবার। তো আমিও কচু খেতাম না, আমি এখানে এসে আমার শ্বশুরবাড়ি এসে এখানে আমি কচু খাওয়া শিখেছি। আজকে এই পর্যন্ত, টাটা গাইস, আবার কোনো দিন নতুন ব্লগ নিয়ে আসবো।